এবার জুলেখা তখন কি করলো, জুলেখা ইউসুফের প্রেমে পাগল হয়ে গেল। পাগল যে হয়ে গেল, তো প্রেম জিনিসটা কেমন হয়, যে প্রেম করেনি প্রেমের মর্ম জানে না, যে প্রেম করেছে ও জানে প্রেম কাকে বলে। আহা, যে প্রেমের মানেটাই হলো কষ্ট। প্রেমের প্রেমের মানে জানেন, প্রেমের মানে হলো কষ্ট, দুঃখ, বুঝতে পেরেছেন? তো এমন করে যে মানুষ খালি কলিজার ভিতর কিটকিট করবে, বুঝতে পেরেছেন? যারা ভালোবাসা করে, প্রেম করে, ওদের কলিজার ভিতর খালি কিটকিট 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 করে খালি ব্যথা করবে, বুঝতে পেরেছেন? তো প্রেম মানে দুঃখ, প্রেম মানে কষ্ট। তো দানা পানি ছেড়ে দিলে জুলেখা সব সময় হাই হুতাশ করে। ইউসুফকে এত কথা বলছি, এত বলছি, শুনে না। মানে এই কথা শুনে কিছু জ্ঞান অর্জন করতে হবে। মেয়ে ছেলেরাকে, তোমরাকে, ছেলেরাকে, মেয়েরাকে, সবাইকে এটা জ্ঞান অর্জন করতে হবে। তো যখন ধ্যান দিল না, কোনো কথা শুনলো না, দানা পানি ছেড়ে শুকিয়ে কঙ্কাল হয়ে গেল। তো প্রত্যেকের গ্রামে একটা করে নানি থাকে। তো জুলেখার গ্রামে নিজের নানি না, একটা গ্রামের নানি। ওর নানি এসে বলছে ওকে, জুলেখা তুমি শুকাইতে শুকাইতে কেন কঙ্কাল হয়ে গেলা? কে ব্যাপার জুলেখা, তুমি কি খাওয়া দাওয়া কর না? তুমি কেন শুকিয়ে গেলে রে জুলেখা? জুলেখা বলল, নানি কে বলবো মনের কথা, নানি খেতে বসছি খাওয়া যায় না, বিছানায় শুয়ে থাকছি ঘুম আসে না, সব সময় মনটাতে খালি ইউসুফ 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 করছে, মনের মধ্যে শান্তি নাই নানি। ওর নানি বলল, জুলেখা খালি একটা চটকির দরকার আছে, আমি ইউসুফকে রাজি করে দিব। আমি যদি ইচ্ছা করি তো ইউসুফ রাজি হয়ে যাবে। তো ইউসুফ, জুলেখা বলছে, কেমন করে রাজি করা যাবে নানি, একটু রাজি করে দাও আমাকে। ওর নানি বলল, জুলেখা রে, ইউসুফকে রাজি করতে গেলে টাকা লাগবে, নোটের খেল আছে। জুলেখা করল কি, জুলেখা একবারে পকেট টাকা চাবি বের করে দিয়ে দিল, আলমারির চাবি, যত টাকা লাগবে লাগো, কিন্তু আমি ইউসুফকে রাজি করে চাই না নিগম। এবার ওর নানি কি করলো, মাঠের মধ্যে একটা ঘর তৈরি করতে লাগলো, বিশাল বড় ঘর। আর বিশাল বড় মাঠের মধ্যে, ওইখানে কোনো মানুষজন যাবে না, এমন ভাবে ঘরটা তৈরি হলো। 7টা গেট বানালো, 7টা গেট বানিয়ে ঘরখান তৈরি করলো। ভিতরে যদি মানুষ চিল্লাই চেঁচাই গ্যাংড়ে মরে যায়, বাইরের লোক কেউ শুনতে পাবে না, এমন সিস্টেমে ঘরটা তৈরি করা হলো। এমন সুন্দর করে ঘরটা বানাইলে যে কেউ ঘরটাতে মানে যেতেও পারবে না, আর গেট খুলতেও পারবে না, আর কোনো আওয়াজ শুনতে পাবে না। এত সুন্দর করে ঘর করে, ঘরের টেবিল টেবিল সাজিয়ে, বিছান করে, ফল ফ্রুট টেবিলে রেখে, সেন্ট ফেন্ট মেরে গোটা ঘরকে সেন্ট করে দেয়, গোটা ঘরে সেন্ট ফেন্ট করে দিয়েছে। আর চারিদিকে ইউসুফ আর জুলেখার ফটো সাটিয়ে দেয় ঘরে দিয়া, ঘরকে তো সাজালছে খুব হান্ডা করে। এবার জুলেখা বলছে, ইউসুফ এবার তুমি চলো ঘরে। ইউসুফ আর মানে আগে আগে হাঁটে, আর জুলেখা পিছন দিক থেকে গেটকে লাগাতে লাগাতে চলে যায়। লাগাইতে 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 7টা গেটকে জুলেখা বন্ধ করে দিল। আর 7টা গেটকে বন্ধ করে দিল রে ভাই। আর 7 গেটকে বন্ধ করে জুলেখা পটম করে ঘরে চলে গেল। সব কাপড়কে খুলে ফেলে উলঙ্গ হয়ে বিছানাতে শুয়ে গেল। যেমন উলঙ্গ হয়ে মানে জুলেখা বিছানায় শুয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম চট করে মুখটাকে ঘুরিয়ে নিলাম। ছি ছি জুলেখা, জুলেখা তোমাকে লজ্জা করা দরকার ছিল, তোমাকে শরম করা দরকার ছিল জুলেখা। যেদিন তোমার স্বামী আজিজ মিসির আমাকে কিনে আনে, সেদিন তোমাকে কি বলেছিল জুলেখা? তোমাকে বলেছিল সন্তান রূপে গ্রহণ করা, এটাকে বেটা মনে করে মানুষ করে, এটা আমাদের বেটা। আর তুমি কি করলে, এত বড় নোংরা কাম করলে, তুমি উলঙ্গ হয়ে গেলে। ছি 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 জুলেখা,
ইউসুফ আলাইহিস সালাম মুখ ঘুরে রোজগার দেখে না। এখনকার চাংড়া ফিলা হলে আর মুষ্টি বা ছেড়ে দিতে খালি দেখা দেখো, দেখতে হবে না। কোনো মেয়ে ছেলেকে যদি দেখো বেপর্দা হয়ে আছে, বেহাইয়া হয়ে আছে, উলঙ্গ আছে, উদাম পাদাম হয়ে আছে, ওর দিকে আর দেখিও না, বুঝতে পারলে? দেখতে হয় না, দেখতে হবে না। এটা জ্ঞান কিছু, এর মধ্যে অনেক জ্ঞান আছে রে ভাই, অনেক শিক্ষার ব্যাপার আছে। জুলেখা মুখ ঘুরিয়ে যখন নিল, মানে ইউসুফ মুখ ঘুরিয়ে নিল, জুলেখার দিকে দেখে না। ইউসুফ তখন বলছে, জুলেখা বলছে, ইউসুফ তোমার মাথার চুলটি কত সুন্দর, তোমার চুলটি দেখা যে ভরা যাচ্ছে। ইউসুফ, ইউসুফ বলল, জুলেখা রে, যেদিন আমি মরে যাব আমার মাথার চুলগুলো খসা পড়ে যাবে রে জুলেখা, আমার চুলগুলো চিরস্থায়ীর জন্য নাই রে জুলেখা। জুলেখা বলল, ইউসুফ তোমার চোখ দুটা কত সুন্দর, চোখ দুটা দেখে মন ভরে যাচ্ছে। মেয়ে ছেলে চাংলাটা যদি কুলি লাগা, মানে কুলি পাতা গন্না লাগা ট্যাপসি মারা চাংড়া পিলা হয় বেটা ছেলে, কিন্তু চুলটি যদি হ্যান্ড হয় সিধা করে একেবারে মিঠুন কাটিং করে ঘুরে কিনা বলবে এই চলবে। আর একটা হাট্টা কাঠা স্টিলের বডি, কিন্তু চুলের সিধা টিধা কিছু নাই, বলে বিনাকে হটায়, বুঝতে পারছেন? পছন্দ করবে না। কিন্তু চুল যদি দেখালে ধামাকা। আমাদের গ্রামে একটা লোক সোশ্যাল মিডিয়া ভাইরাল হলে ফের ঝামেলা। ওর স্ত্রীটা কহেছে যে, হ্যাঁ ওর স্ত্রীটা কহেছে পুরুষটাকে, হাজি তুমি হিরো ছাড়ো না জি, সিধা করো চুলকে পাছা মনে ঘোরাও, হিরো ছাড়ো না তো তোমার ভাত খাবো না, আমি এবার লাইটকে যাবো। তখন ও কয়েছে যে, হ্যাঁ মোহর দিয়ে চলে যেতে হবে। বেটা ছেলে মোহর ভাই শুনেছেন কোনোদিন? খ্যাপা কহেছে যে হ্যাঁ মোহর দিয়ে চলে যা, তো বেটি ছেলেটা ডরে গেছে, কিন্তু মোহর পাবো আমি, ভাত খেতে লাগলো ঠিক আছে, বুঝতে পারছি। তো একটু সিধা টিধা করবেন, চুল গেলাকে খালি উড়ান দেবেন একেবারে হ্যান্ডা করে, বুঝলেন? খুব পছন্দ করে। এবার চোখটা পছন্দ, খাড়ায় বলছে তোমার মুখটা খুবই সুন্দর, ইউসুফ তোমার মুখটা দেখা যে ভরা যাচ্ছে। ইউসুফ বলল, জুলেখা রে, আমার এই মুখটা হচ্ছে মৃত্তিকার খোরাক, মাটির খোরাক, যেদিন আমি মারা যাবার জুলেখা আমার এই মুখটা থাকবে না, মাটিতে খেয়ে নিবে, মিশে যাবে। আমার মুখটা চিরস্থায়ের জন্য নয়। মাথার চুল থেকে নিয়ে পায়ের তাইলা পর্যন্ত বর্ণনা করতে লাগলো, তোমার এটা সুন্দর, এটা সুন্দর, ভালো ভালো। ইউসুফ ওর দিকে চোখ তুলেও দেখে না, ইউসুফ ওর দিকে ঘুরেও দেখে না। ইউসুফ আলাইহিস সালাম ওর দিকে যখন ঘুরে দেখে না, এইবার তখন করেছে কি, জুলেখা চট করে উঠেছে রে ভাই, উঠে দৌড়িয়ে যায়। ওর ঘরে একটা মূর্তি ছিল, কেউ বলেছে কাঠের মূর্তি, কেউ বলেছে পাথরের মূর্তি, কেউ বলেছে মাটির মূর্তি, মানে একটা মূর্তি ছিল। ওই মূর্তিটার উপরে যায় জুলেখা করেছে কি, ওর ওড়না খানটাকে কাপড় খানা কালিয়ে যা মূর্তিটার চোখ ঢেকে দিয়েছেন। ইউসুফ কইছে, জুলেখা তুমি কি দেখলে ওটা? কইছে এটা আমার উপাস্য, এর সামনে আমি বুড়াই কাজ করতে পারবো না, ওই জন্য ঢেকে দিলাম। জুলেখা বলল, ইউসুফ বলল, জুলেখা একটা মূর্তির সামনে তুমি যদি বুড়াই কাজ করতে না পারো, মূর্তির তো কোনো ক্ষমতা নাই, শক্তি নাই। ও চোখ মেল করে আছে, তো মেল করে জিভা বের করে আছে, ওর জিভা তো মাছিতে যদি হেগে দেয়, মুইতা দেয়, তাও হাঁকাইতে পারবে না। ওই মূর্তিটা কিছু করতে পারবে। আর ওই মূর্তির সামনে যদি ও বুড়াই কাজ করতে না পারে, মানে মূর্তি যদি, মানে মূর্তির সামনে খারাপ কাজ করতে না পারে, আমার আল্লাহর সামনে আমি কে করে বুড়াই কাজ করব? আল্লাহর চোখকে কেউ আড়াল করতে পারবে ভাই বলেন তো? আল্লাহর চোখটাকে কেউ বন্ধ করতে পারবে? পারবে ভাই? পৃথিবীতে সব থেকে চোখ বড় কার বলেন তো? আল্লাহ। সব থেকে পৃথিবীতে চোখ বড় হলো কার? আল্লাহ। ওই মাস্টার একটা ছাত্রকে পুছ করছে, মাস্টার একটা ছাত্রকে পুছ করছে যে পৃথিবীতে সব থেকে চোখ বড় কার? একটা ছাত্র কইছে সব থেকে চোখ বড় হলো রেলগাড়ির। কেন করে রেলগাড়ির চোখ বড়?
কইছে আমরা চ্যাপ্টা রাস্তা দিয়ে হাঁটছি, তা উঝটকা পড়ে যাচ্ছে মুখের ঘরে। আর ট্রেন 3 আঙ্গুল মোটর রেল লাইনের পরে সাই 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 করে বন্দে ভারত চলছে নাকি। তো রেলগাড়ির চোখ বড় নয়। মাস্টার কাছে ভালো। মাস্টার বলল আর একটা ছেলেকে বলো তো বাবা, পৃথিবীতে সব থেকে চোখ বড় কার? ওই ছেলেটাকে যে পৃথিবীর মধ্যে সব থেকে চোখ বড় হলো কবিতরের। বলছে কেন করে কবিতরের চোখ বড়? বলে পৃথিবীর মধ্যে চোখ বড় কবিতরের কেন করে? ও আকাশ দিয়ে উড়ে যাবে, হাল বাহা ভুঁয়ে ঢেলের তলে মাটির তলে যদি সরিষা পড়ে থাকে আকাশ থেকে দেখতে পাই। আল্লাহ আমার চোখে কত পাওয়ার দিয়েছে কবিতরের চোখে, আকাশ দিয়ে উড়ে যাবে তাও দেখতে পাবে মাটির তলে সরিষা পড়ে আছে। ও মাটি হাইছে সরিষা খাই কবিতরে। তো মাস্টার বলছে আচ্ছা ঠিক আছে। আর একটা ছাত্রকে পুছ করছে তুই বলতো পৃথিবীর মধ্যে সব থেকে চোখ বড় কার? তো ওই ছেলেটা বলছে পৃথিবী থেকে চোখ বড় হলো, পৃথিবীর মধ্যে সব থেকে চোখ বড় হলো বিলের। ওই যে বিলের কেন করে চোখ বড়? বলছে আমার মাকে স্কুল থেকে যায় বলছি মা আমাকে খেতে দাও, ভোক লেগেছে খেতে দাও। আমার মা বলছে ঘরে রুটি পাকা আছে আর মাছ রান্না করা আছে তুই খাগা। আমি গেলাম রুটি ঢুঁড়ে পেলাম কিন্তু মাছ ঢুঁড়ে পাই না। আমার মাকে বললাম মা আমি তো মাছ ঢুঁড়ে পাচ্ছি না মা। তখন ই করেছে কি, ই যদি মাছ মানে ঢুঁড়তে যেছে তো বিলেতে খেয়ে গেছে, লক করে বিলেতে খেলে মাছ নেই। তো কইছে বিলের চোখ বড় হলো না। একটা বেটি ছেলে ছাত্রীকে পুছ করছে আচ্ছা বাবা তুমি বলো তো পৃথিবীতে সব চাইতে চোখ বড় কার? তো ওই বেটি ছেলেটা বলছে বাচ্চিতে যে পৃথিবীতে সব চাইতে চক্ষু বড় হলো আল্লাহর। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া ভাই যাবে না। মাটির তলে, পানির তলে, পাহাড়ের তলে, যে কোনো জায়গাতে হোক, কোনো জায়গাতে আল্লাহর চোখকে আড়া করা যাবে না ভাই, যাবে? আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম বলল জুলেখা তুমি একটা মাটির পুতুলের চোখ ঢেকে দিলা, কিন্তু আমার আল্লাহর চোখ আড়াল করা যাবে না। আমি তোমার সাথে বুড়াই কাজ করতে পারবো না। তিনটা বিষয় নিয়ে আমি খুব ভয় করছি, তিনটা বিষয় নিয়ে আমি খুব ভয় পাচ্ছি জুলেখা। বললে কি তিনটা বিষয়? বললি এক নাম্বার আমার আল্লাহকে নিয়ে, আর 2 নাম্বার ভয় হলো তোমার স্বামী আজিজ মিশরকে নিয়ে আমি ভয় পাচ্ছি। বললা দেখো ভয় করতে হবে না, আমার স্বামীকে আমি বিষ খিলিয়ে মেরে দিব। 2 নাম্বার হলো তোমার আল্লাহ দয়ালু, তোমার আল্লাহকে আমার ধন সম্পদ টাকা পয়সা সোনা চাঁদি জায়গা জমি সব দিয়ে দিব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। ইউসুফ বলল দেখো জুলেখা আমার মানে আমার আল্লাহ আমার রব কোনোদিন ঘুষ খায় না, ঘুষ খাবে না। এবার বলল আমার আল্লাহ ঘুষ খাবে না, আর আমার আল্লাহকে তুমি কিনতে পারবে না, আমি বুড়াই কাজ করব না। এবার জুলেখা করেছে কি নিজের গলাকে নিজে টিপে ধরে নিয়েছে, জীবন রাখবো না। ইউসুফ মনে ভাবছে যদি আর টুটি জান দিয়ে দেয় আত্মহত্যা করে নিজের সুসাইড করে মরে যায় আমার শিকায়ত বদনাম হবে। জুলেখাকে বলল জুলেখা তুমি জান দিও না। এবার ওর খেয়াল জমানে রাজি হয়ে গেছে, এবার ওর পা ধরে পড়ে গেছে। এবার ইউসুফ আলাইহিস সালাম বলছে যে আমাকে লক করে পালাইতে হবে। কি করে পালাবো? আল্লাহকে স্মরণ করে আল্লাহ আমাকে পাতলার আমাকে বাঁচার কোন একটা পথ তৈরি করে দাও। এবার ইউসুফ খালি ছ্যাকবাক করছে কোন মনে পালাবো, কি করে বাঁচবো। দেখছে ছতে একটা আয়াত দেখতে পেল ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, যে তুমি একটা নবী হয়ে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছো, তুমি জিনার নিকটবর্তী হয় না, তুমি এখান থেকে পালাও। ইউসুফ আলাইহিস সালাম করলো কি পালাতে লাগলো।